মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর অনেক অনেক মাস্তি করছো। দিস ইজ তানি, ওয়েলকাম টু আনাদার ভ্লগ অফ লাভ ইউ জিন্দেগি। এখন টাইম হচ্ছে সকাল 11:15। আমরা একটু বেরোচ্ছি, আমরা দুজনে আলাদা আলাদা জায়গায় যাচ্ছি আজকে। এনিওয়েজ, আজকে আমাদের জন্য খুব খুব স্পেশাল একটা ডে। কেন? কারণ আমরা 3 থেকে 4 জন হতে চলেছি। জিনিসটা অনেকদিন ধরেই প্ল্যানিং চলছিল, বাট ফাইনালি ইটস হ্যাপেনিং। সো new family member is coming up. Shivo is very excited, also me is very excited, আর পিক্সু তার সাথে সাথে। সো কে আসছে? সো ফাইনালি আমি কানাডায় আছি 11 বছর। তো ফাইনালি 11 বছর বাদে মা আসছে, মানে আমার মা কলকাতা থেকে কানাডা আসছে এখানে থাকার জন্য। তো লাইক শি ইজ মুভিং, লাইক টোটালি মুভিং ফ্রম কলকাতা টু কানাডা। মানে একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, কি বলবো, এতদিন ধরে আমরা 7 ইয়ার্স অলমোস্ট আমরা দুজন একা একা থেকেছি উইথ পিক্সু। তো ফাইনালি মা আসছে, তাও আবার এই কোভিড টাইমসে ট্রাভেল করে। ইটস বিন আ লট ফর আস। তোমরা নিশ্চয়ই দেখেছো আমাদের ব্লগে একটু ইরেগুলারিটি এসেছিলো, বিকজ দের ওয়াজ আ লট গোয়িং অন, বাট হোপফুলি এখন থেকে উইল বি রেগুলার উইথ আওয়ার ভ্লগস। অ্যান্ড দেন 3-4 দিন ধরে, 3-4 দিন ধরে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরেই it was a lot, মানে টিকিট কাটা থেকে শুরু করে এভরিথিং ওয়াজ ভেরি হেক্টিক, so many things going on, covid test everything, মানে এক একটা জায়গায় কোভিড টেস্ট RT-PCR টেস্ট করো দিল্লিতে, and literally she is traveling by herself alone, and the total journey time is like almost 33 hours, মানে with layoff and everything. So it's a lot. So right now মা এখন টরন্টোতে আছে, টরন্টো থেকে ফাইনাল ফ্লাইটে বোর্ড করছে in 30 minutes or so. তো শুভ যাচ্ছে এয়ারপোর্টে মাকে রিসিভ করতে। she will reach here in 3 hours or so. আমি অ্যাকচুয়ালি আমার আর ওর দুজনেরই যাব, অবভিয়াসলি মা আসছে এতদিন বাদে, তো আমরা দুজনে পিক করার কথা ছিল, মাকে রিসিভ করার কথা ছিল, বাট একটা স্টাফের আবার তার ওয়াইফের কি একটা হয়েছে, ইমার্জেন্সি কল করে অফ নিয়ে নিয়েছে। তো জানো এটাই বিজনেসের, এটাই একটা নেগেটিভ পয়েন্ট, ইউ হ্যাভ টু বি রেডি। তো তানি যাচ্ছে রেস্টুরেন্টে কাজে, জাস্ট তার আমি যাচ্ছি মাকে পিক করতে। তো আমরা বেরোচ্ছি, আমি তোমাদের দেখাচ্ছি কি কি করছি। ওর আগে অনেক গ্রসারিরও নেওয়া আছে, গ্রসারি নেব, সবকিছু নিয়ে মাকে। তো মার জন্য ঘর টর এভরিথিং আমরা সব রেডি করে ফেলেছি। বাড়ির অবস্থা খুব খারাপ, এখানে দেখতে পাচ্ছ সব প্যাকিং করে এই রুমটা আপাতত আমরা রেখেছি, বিকজ মুভিং ইজ অলসো কামিং আপ ভেরি সুন, ইন 2 উইকস। এটা হচ্ছে মার রুম, যেটা আমরা রেডি করেছি। খুব বেসিক একটা বেড আছে সুন্দর, তার সাথে ব্ল্যাঙ্কেট, বালিশ, এভরিথিং, সাইড টেবিল। এটা হচ্ছে মিরর্স অ্যান্ড এভরিথিং এখানে রাখা আছে। পিক্সুকে দেখো, বেরো ওখান থেকে, কাম। আজকে ঠাম্মি আসছে, পিক্সু কিছু বুঝতে পারছে না আজকে কি হচ্ছে, কে আসছে। এনিওয়েজ, তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক, স্টার্টিং আওয়ার ডে উইথ ইউ অল। তো কি হচ্ছে আগে দেখতে থেকো। তো এই পৌঁছালাম ক্যালগেরিতে পৌঁছে আমার একটা কাজ ছিল, তানির একটা পুজো দেওয়ার ছিল। তো তানি আজকে আসতে পারেনি, যেহেতু ওর কাজে যেতে হয়েছে। তো আমি এলাম, এটা দেখো আমাদের ক্যালগেরি মন্দির, খুব বড় মন্দির এটা, ক্যালগেরি হিন্দু সোসাইটির মন্দির। আমরা যখনই কোনো পুজো বা কিছু দেওয়ার থাকে আমরা এখানেই আসি পুজো দিতে। তো তানি তো আজকে আসেনি, আমি এসেছি, ওর হয়ে আমি আমার পুজোটা দিয়ে দেবো আমরা। তোমাদের ভিতরটা দেখাই অল্প। আর এটা দেখতে হচ্ছে এই যে ক্যালগেরি হিন্দু সোসাইটির মন্দির এটা। অ্যান্ড আই হ্যাভ টু ওয়্যার মাস্ক, তো মাস্কটা পরে নিই, কারণ মাস্ক ছাড়া এখনও অ্যালাউ করছে না। এই পুজো দিয়ে বেরোলাম, প্রসাদ সব দিয়ে দিয়েছে, তানির জন্য দিয়ে দিয়েছে। এমনি চেনাশোনা, এখানে আমরা আসি বলে তাই চেনে এরা আমাদের। তো এখন যাব, মার এখনও আসতে 2 ঘন্টা দেরি আছে, মার ফ্লাইট এখনও পৌঁছোয়নি, 2টো নাগাদ পৌঁছবে। এখন 12:30 বাজে, এখনও 1-1.5 ঘন্টা টাইম আছে। তো ওর আগে আমি গিয়ে কিছু গ্রসারিজ কিনবো, ব্যাস এই গ্রসারি কিনে এয়ারপোর্ট যাব। আর চলো দেখাই তোমাদের কি হয় পরে। এই পৌঁছলাম গ্রসারি স্টোর, এখান থেকে কিছু মালপত্র নেব, গ্রসারি নেব, নিয়ে ততক্ষণে মার আসার টাইম হয়ে যাবে। এখান থেকে এয়ারপোর্ট একদমই কাছে, ইটস লাইক 10-12 মিনিটস এখান থেকে এয়ারপোর্ট। তো যতক্ষণে আমার মাল নেওয়া হবে ততক্ষণে মাও পৌঁছে যাবে। তো চলো ফটাফট কয়েকটা গ্রসারি নিয়ে এয়ারপোর্টের দিকে এগোবো। এই পৌঁছলাম এয়ারপোর্ট, মার ফ্লাইট ল্যান্ড করে গেছে। তো মা আমার জন্য ওয়েট করছে, আমি গিয়ে মাল লাগেজগুলো নিয়ে আসবো।
এই পৌঁছে যাচ্ছি এয়ারপোর্ট। তো মা ভিতরেই আছে, যাই ভিতরে গিয়ে দেখি কি সিন, কোথায় মা আছে, গিয়ে মাকে ফোন করবো। মা কল করেছে ওখান থেকে, তো মার ফ্লাইট ওখানে চলে এসছে, এখন লাগেজের জন্য ওয়েট করছে, বাট বলেছে আমি কেন গিয়ে হেল্প করতে পারবো মাকে লাগেজের জন্য। তো লেটস সি মা কোথায় আছে এক্স্যাক্টলি। প্রচুর লোকের ভিড়, ফ্লাইট জাস্ট অর্ডার করেছে টরন্টো থেকে ক্যালগেরি। এখানে কোথাও আছে মা, 8 নম্বর বেল্টে বললো মা আছে। লেটস গো অ্যান্ড সি। এই যে ফাইনালি চলে এসছে মা। কেমন ছিল ফ্লাইট? টরন্টো থেকে পৌঁছলো ক্যালগেরি, লাগেজ দেখো এত লাগেজ। তো চলো মাকে নিয়ে বেরোই। মা একটু ওয়েট করবে এখানে, আর আমি আমার গাড়িটা নিয়ে আসবো, লাগেজ সব কিনে নেবো, তাই তো? এই তুললাম মাকে, মা খাচ্ছে এখন। ফ্লাইটে বেশি ভালো খেতে দেয়নি, হ্যাঁ মানে ক্যানেডিয়ান ফুড, ওটা মার অত, মাকেই আমি যদি ইন্ডিয়ান মিল করে দিয়েছিলাম, বাট বাকি ও ছাড়া স্ন্যাক্সগুলো সব ক্যানেডিয়ান ছিল, তো মার ভালো লাগেনি অতটা। তো মাকে একটা ফ্রুটি আর একটা ফ্রুট কেক কিনেছিলাম গ্রসারি স্টোর থেকে। ফ্রুট কেকের পিছনের অবস্থা দেখো গ্রসারি, আর ওর পিছনে মাল লাগেজ। তো চলো এই বেরোই, বেরিয়ে আজকে লাঞ্চ, তানি তো কাজে গেছে, তো তানি লাঞ্চটা তুলে নিই বাইরে থেকেই। মা কি খাবে দেখি, তো ওখানে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদের। লাঞ্চ না ডিনারের অর্ডার করলাম, এখন তো অলরেডি 3:30 বেজে গেছে। আর এই এসছি বাংলা বাজারে, টানি বলেছে একটা মাছ তুলতে, কালকে তানি মাছ বানাবে মায়ের জন্য লাঞ্চে, তো ওই মাছটা তুলবো, তুলে ডিনার পিক করবো, করে বেরিয়ে যাবো। ঠিক আছে মা, শরীর ঠিক আছে? একটু এক্সস্টেড মা, কারণ অলমোস্ট 33 আওয়ার্সে ট্রাভেল ছিল, লে ওভার সব কিছু মিলিয়ে, তো ইটস আ লট। তোমরা যদি দেখো এটা অনেক। তো চলো তাড়াতাড়ি করি, মাকে নিয়ে তবে বাড়ি যায়। এই সবে ঢুকলাম বাড়ি, ফার্স্ট ঢুকছে মা আমাদের বাড়ি। এবার একজনের জন্য অপেক্ষা, ওটা হলো পিক্সেল। দেখি এবার কি রিয়াকশন পিক্সেল। পিক্সু বাবু, পিক্সু বাবু। এই গলাটা ও এতদিন শুধু ইসেতে শুনেছে, এই গলাটা এতদিন হোয়াটসঅ্যাপ ভিডিও কলে। পিক্সু বাবু, এটা কি? পিক্সু বাবু কিছু করে না তো। তো এই ঢুকলাম, মাকে একটু বসি, মা ফ্রেশ হবে, স্নান করবে, তারপর আবার মা ফ্রেশ হয়ে যাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যাঁ গিয়ে দেখো এর পাগলাম দেখো, এখন এখানেই থাকবে ঠাম্মি। ফ্লাইটের ডে, যাই হোক মা চলে এসছে থ্যাঙ্কফুলি খুব ভালোভাবে। মানে আমাদের বিগেস্ট ফিয়ার ছিল যে কি হবে, শি রিচড সেফলি, এটা আমাদের সব থেকে বড় কনসার্ন ছিল। তো যাই হোক আসার পর থেকে, মানে আজকে আমি এই জাস্ট ফিরলাম, এখন রাত 8টা বাজে। তো অবভিয়াসলি রান্না করার কোনো টাইম নেই, আজকে ছিলও না। তো শুভ সব প্যাক করে এনেছে আজকে। তো আমাদের আজকে রাতের ডিনার বাইরের থেকে। কী এনেছে রেখে দিই। বাটার চিকেন, উই হ্যাভ বাটার চিকেন হিয়ার, যেটা মা খাবে মশালা কুলচা দিয়ে, তাই তো? মা বললো মশালা কুলচা খাবে আর তার সাথে বাটার চিকেন। হ্যাঁ, শুভ নিজের জন্য এনেছে হচ্ছে চিলি চিকেন। দিস ইজ দ্য চিকেন, ওয়াও লুকস সো ইয়ামি। চিলি চিকেন আর তার সাথে চিকেন শিক কাবাব। আর আমার জন্য এত বড় ধানার মতো ছোলে বাটুরে আছে, সেটা আমি খাবো। অসম্ভব খিদে পেয়েছে, সারাদিন মোটামুটি টুকটাক জাঙ্কি খেয়েছি, তো দেরি না করে খেয়ে নিই। অ্যাকচুয়ালি না জাঙ্ক না, টুকটাক এটা খেয়েছে। ঠিক আছে, আমি জাঙ্কি তো জাঙ্ক না, এটা জাঙ্কের বাবা, তাও হাফ খেয়েছে, হাফ নিয়ে এসছে। হাফ ভেবেছিলাম সন্ধ্যাবেলা খেয়ে নেবো, কিন্তু আর ঠিক হলো না। তুই পুরো পিজাটা কিনেছো একা? হ্যাঁ, তাহলে ভালো হাফ ছেড়ে দিয়েছো। তো আমরা এখন ফাটাফাট ডিনার করবো। ডিনার করে মাকে ইমিডিয়েট রেস্ট নিতে হবে, বিকজ শি নিডস রেস্ট। অলমোস্ট 3 দিন ধরে ট্রাভেল করছে, 33 আওয়ার্স। 33 আওয়ার্স, সো ইটস আ লট। আমাদের জন্যই অনেক, আর মার জন্য তো অনেক হবেই। তো আমরা যখন ডিনার করবো, দেন উইল হেড টু বেড। আর কালকে আমার সারাদিন ছুটি, শুভকে যেতে হবে। তো কালকের ব্লগটা আসতে চলেছে খুব তাড়াতাড়ি, অবশ্যই দেখো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আর অবশ্যই জানিও কেমন লাগলো। আর মাকে তোমরা অবভিয়াসলি এখন অবশ্যই রোজই দেখবে আমার রোজকার ব্লগে।
তো ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আর ইউটিউব চ্যানেল উইচ ইজ লাভ ইউ জিন্দগি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। আনটিল দেন টেক কেয়ার, স্টে হেলদি, স্টে হ্যাপি, ডু সাবস্ক্রাইব। টাটা।